প্রত্যেকবারই কলকাতা থেকে ফেরার সময় দাদা বাড়ি থাকলে দাদা, মা, পল্লবীর অফিস যদি না থাকে ও রাস্তায় এগোতে আসে গাড়িতে তুলে দিতে। তখন মাকে রেখে চলে আসতে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়। কিন্তু বাড়ি পর্যন্ত আস্তে আস্তে দলা পাকানো কষ্টটা আস্তে আস্তে গলতে শুরু করে। বাড়িতে এসে শাশুড়ি মায়ের বেড়ে দেওয়া ভাত, একটু নরম কথা, কেমন ছিলাম, এই সমস্ত জিজ্ঞাসা আস্তে আস্তে মনটাকে হালকা করে দেয়। আসলে শাশুড়ি মা মায়েরই পরিপূরক। চলো প্রতিদিনের জীবনে ফেরা যাক। এই চাপা গাছটা সেদিন বিকেলে হাঁটতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। ইদানিং চাপা গাছের উপর এত ঝোঁক হয়েছে, ভাবছি বেশ কয়েকটা কালেকশানে রাখবো। আর এই অ্যাডেনিয়ামটার কর্টেক্স বার করবার জন্য নিচের অংশটা বাইরে বার করে দিয়েছি। আর ওই সাকুলেন্টটাও এবারই কিনেছি। আগেও একটা সাকুলেন্ট ছিল, কিন্তু সেটা এই টেবিল ক্লথটা আর ক্রকারিগুলো আগের দিন গড়িয়াহাট থেকে কিনে। আজ রান্না করতে করতে হঠাৎই ভাত ফোটাটার দিকে চোখ পড়লো। কত কিছু যে মনে করিয়ে দিল সেই ছোটবেলার ভাত ফোটা উনুন থেকেই মা ভাত বেড়ে দিত স্কুলে যা। আগের দিন ফেরার সময় রাস্তায় একজন বেলি ফুলের মালা বিক্রি করছিল। দামটাও বেশি চায়নি, মাত্র 3 টাকা করে। আমি বেশ কতকগুলো মালা সংগ্রহ করেছিলাম মালাগুলো দিয়ে ঠাকুরকে সাজাবো বলে। পরের দিন শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে পুজোটা আজকে আমি করব। নিজে হাতে ঠাকুরকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে। তবে সময়টা অনেকটা প্রয়োজন হয়। প্রতিদিনের জীবনে সেই সময়টা আমি সবসময় বার করতে পারি না। যেদিন পারি সেদিন চেষ্টা করি। এই বৃন্দাবন থেকে ওকে আমার কাছে এনে দিয়েছিলেন। গোপালকে নিত্য নতুন সুন্দর পোশাকে সাজাতে ভীষণ ভালো লাগে। আমাকে ওই পোশাকগুলো আমারই এক স্টুডেন্টের দিদি বানিয়ে দিত। ইদানিং ওর সঙ্গে যোগাযোগটা এত কমে গেছে, আমার গোপালেরও জামার সংখ্যা আগের মতো অতটা আর করে দিয়ে উঠতে পারি না। কারণ বাজার এই জগন্নাথ বলদেব সুভদ্রাটা পুরীতে যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আগেও একটা ছিল, আমার ছেলে ওটা নিয়ে খেলা করতে করতে ওগুলোর রং সব উঠিয়ে ফেলেছে। তাই এগুলো নতুন করে নিয়ে এসছে যাতে রথের সময় অন্যেরটা দেখে বায়না না করে। আমার ছেলে অমোঘ এখন 3 বছরের হলো। এত বেশি দুরন্ত, ওকে রেখে নিশ্চিন্ত মনে কোনো কাজ বেশিক্ষণ করা যায় না। এক মুহূর্তের মধ্যে বিপজ্জনক কিছু একটা করে ফেলতে পারে। তাই আমি কাজ করি, ওর ঠাকমা ওকে নজরে নজরে রাখে, আর না হয় আমি ওকে খেয়াল রাখি, ওর ঠাম্মি সমস্ত কাজগুলো সারে। আমরা একসঙ্গে কেউ কাজে একসঙ্গে যুক্ত থাকতে পারি না। এই আর 2 বছর, তারপর আস্তে আস্তে ও নিজে বুঝতে শিখে যাবে। এই সামনের সেশনেই ওকে স্কুলে ভর্তি করতে হবে, আর একটা নতুন জীবন। এই যে সরস্বতীটা দেখছো, এটা আমার স্টুডেন্ট রোহিত আমাকে